আসসালামু আলাইকুম। আমার গত ভিডিওতে আমার ছোট এক ভাই তামজাহিদ আহমেদ সিদ্দিকী প্রশ্ন করেছিল কমেন্ট বক্সে যে শব্দের আগে কে, কা, ই, সে এগুলো কি। তার প্রশ্নের উপর ভিত্তি করে আজকের ভিডিওটা। আসুন তাহলে শুরু করি। কা, ই, সে এগুলি হচ্ছে রাসায়ন ভাষায় প্রিপজিশন অব্যয় বা রাসায়ন ভাষায় যেটাকে বলে প্রিদলোক উচ্চারণ হবে প্রিদলোক। আসেন আমরা আগে একটু জেনে নিই প্রিপজিশনটা কি। প্রিপজিশনটা হচ্ছে যেসব শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকেই বলে প্রিপজিশন। আসেন এখন আমি রাসায়ন ভাষায় কী কী প্রিপজিশনগুলো আছে সেগুলোই আমি কেস অনুযায়ী অর্থাৎ কারক অনুযায়ী উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে আসছি প্রিপজিশনাল কেস। এই কেসে প্রথম যেটা আসতেছে প্রিপজিশন ভের বাংলা সেই সব জিনিসে খুব একটা সঠিক বাংলা পাওয়া যায় না সব ক্ষেত্রে একই রকম। এই জন্য আমি কোনো ক্ষেত্রে ইংলিশ ব্যবহার করব, এই জন্য আগেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি। ইন বা এট, উদাহরণস্বরূপে বলছি ভে কীভাবে হয়। ইয়া জিবু মাস্কওয়ে উচ্চারণ হবে ইয়া জিবু মাস্কওয়ে। এটা ইন, এখানে ইন হচ্ছে, উচ্চারণ হবে ইয়া জিবু মাস্কওয়ে, আমি মস্কোতে বাস করি। এরপর আর একটা উদাহরণে আসছি কিনো থিয়েটারে, এখানে হবে অ্যাট, কিনো থিয়েটারে অর্থাৎ সিনেমা হলে। এরপরে আসতেছি আর একটা প্রিপজিশনে না, উচ্চারণ হবে না। এটারও বাংলা ইংলিশ বাংলা করা খুব কঠিন। অ্যাট অথবা ইন, যেমন কিনিগা না স্থলে, এটা সাধারণত উপরের ক্ষেত্রে উপরে বাংলাটা হবে এখানে উপর, যেমন কিনিগা না স্থলে এর অর্থ হবে বইটা টেবিলের উপর আছে, উচ্চারণ হবে কিনিগা না স্থলে। আর একটা উদাহরণে আসছি কার্তিনা না স্তেনে, স্তেনার বাংলা হবে দেওয়াল, কার্তিনা হচ্ছে ছবি যেগুলো পেন্ট করে আঁকা হয়। কার্তিনা না স্তেনে ওটার উচ্চারণ হবে, আর বাংলা হবে ছবিটা দেওয়ালে আছে। এরপরে আসছি থার্ড প্রিপজিশনে ও এটা রাসায়ন ভাষা হবে অ্যাবাউট বা সম্পর্কিত। এখন উদাহরণ দিয়ে আসেন মি গাভারেলি নভস্তি এটা নিউজ, গাভারেলি বলেছিলাম, উচ্চারণ হবে মি গাভারেলি নভস্তিয়াক। আমরা খবর নিয়ে আলাপ করেছিলাম, এর বাংলা হবে আমরা খবর নিয়ে আলাপ করেছিলাম। আর একটা উদাহরণ আসি আচম তি মিস্তাল, উচ্চারণ হবে আচম তি মিস্তাল, এর বাংলা হবে তুই অথবা তুমি কি নিয়ে চিন্তা করেছিলে। এরপরে আসছে আমরা অন্য একটা কেসে, যে কেসটা অ্যাকুসেটিভ কেস বা কারক। এখানে আবার দেখছেন ফে এই প্রিপজিশনটা আছে, এখানে উচ্চারণ হবে টু, উদাহরণস্বরূপ মাস্কভো, বাংলা হবে মস্কোতে, উচ্চারণ হবে মাস্কভো। রাশিও তার মানে বাংলা হবে রাশিয়াতে, রাশিও। তারপর থিয়েটার এটার বাংলা হবে থিয়েটারে। প্রিপজিশনটার একটু ব্যাখ্যা দিচ্ছি।
আগের ইয়েতে আমি বলেছিলাম, একটু আগে বলেছিলাম ইয়া জিবু মাস্কভে, মানে প্রশ্ন কোথায়, কোথায় যখন হবে ইন, ভেটা তখন ইন হিসাবে ইউজ হবে। আর যখন কোথায় যাচ্ছেন তখন ভেটা হবে মানে একদিকে যাওয়ার উদ্দেশ্যে। তখন উদাহরণ হিসেবে আমি বলতে পারি, ওখানে ছিল ইয়া জিবু মাস্কভে, মস্কোটা দেখছেন, তখন বললাম মাস্কভে। আর এখন আমি কোথাও যখন মস্কোর দিকে যাব তখন এটা রাসান হবে ইয়া পায়ে দু মাস্ক ভু, আমি মস্কোতে যাচ্ছি, আমি মস্কোতে যাব। এরপর আসে প্রিপজিশন না। না এখানে ইউজ হবে টু, যেমন না জাপাত, না জাপাত বাংলা হবে পশ্চিম দিকে। না ভাগজাল, না ভাগজাল মানে হবে স্টেশন, রেল স্টেশন বা ট্রেন স্টেশন। এরপরে আসছে প্রিপজিশন চে রেস, চে রেস, এটার মিনিং হবে অ্যাক্রস, থ্রু বা ওভার। উদাহরণস্বরূপে বলি মি জিবিয়ম চেরেস উলিৎসু, মি জিবিয়ম চেরেস উলিৎসু, উচ্চারণ মি জিবিয়ম চেরেস উলিৎসু, বাংলা হবে আমরা রাস্তার ওপারে বাস করি। এখানে চেরেসটা ওপার হিসাবে ইউজ হয়েছে। এরপর আসতেছি আর একটা প্রিপজিশনে যা, এখানে যাটা টু বা বিহাইন্ড বা বিয়ন্ড হিসাবে কাজ করবে, মানে পিছনের দিকে বা পিছনে বা আমার পিঠের পিছনে, এটাকে মিনিং করে। উদাহরণস্বরূপে আমি বলি অন প্রিয়ে খাল যা রিকু, অন প্রিয়ে খাল যা রিকু, অন প্রিয়ে খাল যা রিকু, এটার বাংলা হবে সে নদীর ওপারে চলে গেল, সে নদীর ওপারে চলে গেল। এখানে যাটা ইউজ হয়েছে ওপার হিসেবে, রিকা এটা নদী আর যা, রিকা এটা নদী আর যা ওপারে, তার মানে নদীর ওপারে হয়ে গেছে, তার মানে সে নদীর ওপারে চলে গেছে, চলে গেল। এরপর আসছি নমিনেটিভ কেসে। নমিনেটিভ কেসে যাটা যা, আবার এখানে যা, যাটা মিনিং হবে ফর বা কাইন্ড অফ। যেমন উদাহরণস্বরূপে বলতে পারে স্পাসিবা যা পাদারক, পাদারক একটা প্রেজেন্টেশন, পাসিবা ধন্যবাদ, স্পাসিবা যা পাদারক, ধন্যবাদ উপহারের জন্য। ঈশ্বর আর একটা উদাহরণ দিচ্ছে স্তো অন যা প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের রাসান হচ্ছে প্রেসিডেন্ট, উচ্চারণ হবে স্তো অন যা প্রেসিডেন্ট, বাংলা হবে তিনি কি ধরনের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, তিনি কি ধরনের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। এরপরে আসতেছি আমরা দাটিভ কেস, কারক। এখানে কাশ, কার মিনিং হবে টু। যেমন উদাহরণ হিসাবে আসছে আনা পাশলা সিরেগু, সরি আনা পাশলা সের্গিউ, সের্গেই এটা একটা নাম, সের্গেইউ, আনা পাশলা সের্গেইউ, বাংলা হবে এখানে আনা স্ত্রীলিঙ্গ, সে সের্গের কাছে গেল। এরপর আসছি প্রিপজিশন বা প্রিদলোক বা, এটার মিনিংস ওভার হবে, অন হবে, অ্যারাউন্ড হবে, অ্যাবাউট হবে, এক এক সময় এক মিনিং হবে। যেমন আমি এখন উদাহরণস্বরূপ আনছি দেতি বেজালি পা উলিৎসে, দেতি বেজালি পা উলিৎসে, বাংলা হবে দেতি এটা বাচ্চারা, বেজালি মানে দৌড়াদৌড়ি করতেছে, ও উলিৎসা হইতেছে রাস্তা, বাচ্চারা রাস্তায় দৌড়াদৌড়ি করছে।
এরপর ফার্স্টে অন্য একটা প্রিপোজিশন ব্লাগাদারিয়া, ব্লাগাদারিয়া, এটার হবে থ্যাঙ্কস টু। যেমন উদাহরণ হিসাবে আনছি ব্লাগাদারিয়া ব্রাচম, ব্রাচম আনা ভিজিলা, আনা সে, ব্রাচম ব্রাচ এটা ডাক্তার, ব্লাগাদারিয়া থ্যাংক ইউ, ভিজেলা মানে বেঁচে গেছে। উচ্চারণ আমি আপনাদেরকে বলছি ব্লাগাদারিয়া ব্রাচম আনা ভিজেলা, বাংলা হবে ডাক্তারের ওসিলায় সে বেঁচে গেছে। এবার আসছি অন্য একটা প্রিপোজিশনে সাগলাসনা। সাগলাসনার মিনিং হবে অ্যাকর্ডিং টু বা একমত, অ্যাকর্ডিং টু বা একমত। যেমন উদাহরণ হিসেবে সাগলাসনা আতসু, আতাইস এটা সাগলাসনা একমত, আতিস এটা হলো ফাদার বা বাবা, পাভেল এটা নাম, আর গেনি এটা মানে প্রতিভা। শেষ উদাহরণটা বলছি সাগলাসনা আতসু পাভেল গেনি, এটার বাংলা হবে বাবার সাথে একমত, পাভেল একজন প্রতিভা। এবার আসছে ইনস্ট্রুমেন্টাল কেস। এখানে সে, এস, সে, এটার মিনিং হবে উইথ বা সঙ্গে। আসেন উদাহরণের দিকে যাই। মি মুজম কুপিলি দোম, দোম বাড়ি, কুপিলি কিনেছে, মুজ এটা হাজব্যান্ড, মি আমরা, মি মুজম কুপিলি দোম, এর অর্থ হবে আমি এবং আমার স্বামী মিলে একটা বাড়ি কিনেছি। আসেন সেকেন্ড উদাহরণ, আরেকটা প্রিপোজিশন মেজদু, 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 এটার মিনিং হবে বিটুইন, এমং, বাংলা মধ্যে। উদাহরণ হিসাবে আনা পা দিলিলা, আনা পা দিলিলা রাবতু মেজদু দ্রুজিয়ামি, দ্রুজিয়া এটা হলো বন্ধু, মেজদু বিটুইন, রাবতা কাজ, পা দিলিলা ভাগ করে দিয়েছে, আনা এটা সে স্ত্রীলিঙ্গ। আনা পা দিলিলা রাবতু মেজদু দ্রুজিয়াম, বাংলা হবে সে কাজটা বন্ধুদের মধ্যে ভাগ করে দিয়েছে। এরপরে আসি আর একটা প্রিপোজিশনে পেরেদ। পেরেদের মিনিং হবে বিফোর, ইন ফ্রন্ট অফ, বাংলা আগে বা সামনে। উদাহরণস্বরূপ দিতে পারি মাসিনা প্রি পার্কোভানা পেরেদ দোমুম, মাসিনা গাড়ি, প্রি পার্কোভান এটা মানে পার্কিং করা, পেরেদ এটা সামনে, দমম দোম, দোম বলল বাড়ি। উচ্চারণ মাসিনা প্রি পার্কোভানা পেরেদ দোমম, বাংলা হবে গাড়িটি বাড়ির সামনে পার্ক করা আছে। এবার আসছি আর একটা প্রিপোজিশনে নাদ, নাদ, এটার মিনিং হবে ওভার, অ্যাবভ বা উপরে, যেমন টেবিলের উপরে, ফ্রিজের উপরে, চেয়ারের উপরে, এটাকে নাদ বলে। হ্যাঁ, উদাহরণস্বরূপ আসছে সামালিয়ত গ্রোমকা ই বিস্ত্রা লিতল, নাথ গোরাদম, এটা এখানে ই কিন্তু প্রিপোজিশন না, এটা হলো আমি এই নিয়ে পরে আবার আর একটা প্রোগ্রাম করব, সেখানে ডিটেলস আলাপ করব। এখন উচ্চারণ আসি সামালত গোরমকা ই বিস্ত্রা লিতাল নাথ গোরাদম, সামালত প্লেন, গোরমকা ভয়ঙ্কর গর্জন সহকারে, বিস্ত্রা তাড়াতাড়ি, লেতাল উড়ে যাওয়া, নাদ উপরে, গোরাদম এটা শহর। বাংলা অর্থটি হবে বিমানটি শহরের উপর দিয়ে জোরে এবং দ্রুত গতিতে উড়ে গেল।
এরপর আসছি আর একটা প্রিপোজিশন নিয়ে, পাদ। পাদ যদিও বাংলা ভাষাটা একটা খারাপ শব্দ বোঝায়, হ্যাঁ, তারপরেও করার কিছু নাই, এক দেশের গালি আর এক দেশের বলি। যাই হোক, পাদ, পাদের বাংলা মিনিংস হবে আন্ডার, নেথ অথবা নিচে। না, নাচ ছিল উপরে, পাদ হলো নিচে। যেমন পাদ স্থল অথবা পাদ জিমলে, এইভাবে পাদ জিমলে হলো মাটির নিচে। যাই হোক, এখন আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছি। মিনে নারাবিৎসা স্পাত পাত ইজভিয়জদামি। মিনে এটা হলো আমার, নারাবিৎসা এটা পছন্দ করা, স্পাত ঘুমানো, পাদ নিচে, ইজভিয়জদি এটা হচ্ছে তারা। তার মানে বলার আগে আর একবার উচ্চারণটা শিখে নিই। মিনে নারাবিৎসা স্পাচ পাদ ইজভিয়জদামি, তার মানে আকাশে তারার নিচে ঘুমাতে আমি পছন্দ করি। এরপরে আসে জেনেটিভ কেস, জেনেটিভ কারকে। উ এখানে মিনিং হবে টু হ্যাভ, বাই, নিয়ার, অ্যাট। যেমন উদাহরণস্বরূপে আমি বলতে পারি ইজ ভিনিচে পজালস্তা উমিনিয়া ইয়েস ভাপ্রোস। উচ্চারণ ইজ ভিনিচে পজালস্তা উমিনিয়া ইয়েস ভাপ্রোস। বাংলা, আমাকে ক্ষমা করুন বা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার একটা প্রশ্ন আছে। এরপর আসছে অন্য একটা প্রিপোজিশন, বেজ। এটা উইদাউট বা ছাড়া। উদাহরণস্বরূপ মি উইয়েখালি অতপুস বেশ দিতেই এটা বাচ্চারা, মি আমরা, উইয়েখালি আমরা মানে চলে গেছি বা রওনা দিয়েছে বা গিয়েছিলাম। অতপুস্ক এখানে কিন্তু একটা প্রিপোজিশন আছে, যাক এটা নিয়ে তো আলোক করুন, আমরা বেজ নিয়ে করছি। হ্যাঁ, অতপুস বেজ দিতি, বেজ এটা উইদাউট, মি উইয়েখালি অতপুস বেশ দিতে বাংলা হবে আমরা বাচ্চাদের ছাড়া ছুটিতে গিয়েছিলাম। এরপর আসি আর একটা প্রিপোজিশন, ওথ। এটার বাংলা মিনিং হবে অ্যাওয়ে ফ্রম বা থেকে। যেমন উদাহরণ সে বলতে পারি ইয়া প্রিশোল সুদা আত ডক্টরা। ডক্টর এটা ডাক্তার, সুদা এখানে, প্রিশোল এসেছি, ইয়া আমি। ইয়া প্রিশোল সুদা আত ডক্টরা, এর মানে আমি ডাক্তারের কাছ থেকে এখানে আসলাম। এরপর আর একটা আসছে প্রিপোজিশন ইজ। এটা আউট, এটাও ফ্রম, এটা আউট, এটাও ফ্রম। কিন্তু ইজ সাধারণত হয় কোনো একটা বিল্ডিং বা কোনো একটা মানে প্রতিষ্ঠান থেকে বের হওয়া। এটা আত্মিনিয়া, যেমন আমার থেকে, আত্মিবিয়া তোমার থেকে, এইভাবে আর কি। মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করলাম। এখন বলছে, যেমন উদাহরণস্বরূপ ভোর বিজাল ইজ দোমা। দেখছেন এখানে দোম, এটা বাড়ি একটা মানে স্থাবর বেশি, স্থাবর জায়গা, যার জন্য সেসব জায়গায় ইজ ইউজ হবে। আর হলো মানুষ বা অন্যান্য কিছু হলে সেখানে হবে অত ইউজ হবে। আচ্চেলা ভেকে, যেমন মানুষ থেকে, ইজ দোমা, তখন আদোমা হবে না, তখন হবে ইজ দোমা, বাড়ি থেকে। ভোর বেজাল ইজ দোমা, এর বাংলা হবে চোর বাড়ি থেকে পালিয়েছে। এরপর আসছে আর একটা প্রিপোজিশন নিয়ে আসছে, আবারও সে ফ্রম ডাউন ফ্রম মানে বাংলা মিনিংস হবে থেকে। উদাহরণস্বরূপ বলতে পারে অন ইডিওটস কনসের্তা
কনসার্টা, অন ইডিয়ট ইস কনসার্ট। কনসার্ট এটা কনসার্ট গানের অনুষ্ঠান, ইডিয়ট মানে আসছে শব্দ, অন এটা সে কনসার্ট থেকে আসলো। অন ইডিয়ট ইস কনসার্ট। এরপর আসছে আর একটা প্রিপোজিশন দিলিয়া। দিলিয়ার মিনিং হবে ফর বা জন্য। দিলিয়া উদাহরণস্বরূপে অন দিয়েলাইট সিও দিলা সোবাইক দেতি এটা আবারও বলছে বাচ্চারা। সোবাইক হচ্ছে নিজের, দিলিয়া জন্য, সিও সব কিছু, দিয়েলাইট মানে এখানে হবে ডান মানে কিছু একটা করা। দেখ এখন আপনাদেরকে বলছে অন দিয়েলাইট সিও দিলিয়া সোবাইক দিতে। বাংলা হচ্ছে সে তার সন্তানদের জন্য সব কিছুই করেন। সে তার সন্তানদের জন্য সব কিছু করেন। এরপরে আসছে আর একটা প্রিপোজিশন পোসলে। এটার মিনিং হবে আফটার বা পরে। পোসলে উদাহরণস্বরূপে পোসলে তিবিয়া ইয়া পাইদু। পোসলে পরে তিবিয়া তোমার ইয়া আমি পাইদু যাব। তোর অথবা তোমার পরে আমি যাব। এখানে তোমার পরে আমি যাব। বুঝতে পেরেছেন। আজকের মতো লাস্ট প্রিপোজিশনটা নিয়ে আসছে, এটা হলো দো আনটিল, বিফোর বা মিনিং হবে আগে। যেমন তি মজেস ইগরাত দো আবেদ। আবেদ এটা দুপুরের খাওয়া বা লাঞ্চ, ইগরাত খেলাধুলা করা, আর মজেস পারবে। দো হলো বিফোর। আবার উচ্চারণ করছি তি মজেস ইগরাত দো আবেদা। বাংলা হবে তুই অথবা তুমি দুপুরের খাওয়ার আগ পর্যন্ত খেলতে পারবে। যাক, আজকের মতো এখানেই শেষ। আবারও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন। সেই প্রশ্নের উপরে হয়তো ভিত্তি করে আবার নতুন ভিডিও করব অথবা নিজে কোনো একটা ভিডিও করব। তার আগ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। দো সিবিদা পাকা। আল্লাহ হাফেজ।